ওই ঠিক আছে আমি সাজানো শুরু করলাম। হ্যাঁ সাজা দেখি আজকে আমি জিতবো। দেখা যাক। হ্যাঁ আমি জিতবো। এই তুই কি কোনো সময় জিততে পারোস? সব সময় তো শুধু আমি কইছি আমি জিতছি। হ্যাঁ হইছে আমি হারে দেখে তাই কি হ্যাঁ ভালো প্লেয়ার আমি খালি একটু মিস্টেক করে দেখে হাইরা যায়। দেখো সব এই যে তো আমি খেলবো। এই না সব প্রথমে কিন্তু আমি খেলবো। বলটাও ধরতে পারো। এই দেখ সাজাই ফেলাইছি। আরে সর্বপ্রথম আমি খেলবো না। এই তুই খেলবি মানে প্রথমে খেলবো আমি কষ্ট করে সাজাইছি না আমি। আরে আমি খেলবো সবসময় তো আমি আগে। এই আমি খেলবো তোরা আবার প্রতিদিনের মতো ঝগড়া শুরু করে দিছিস তাই না? এখন টস হবো দেখি 10-20 করে কে রাজ জিতে। 10-20 করে ঠিক আছে দে। রেডি 10 20 30 40 50 60 70 80 90 এই দাঁড়া আমি একটু নেই। হ্যাঁ রেডি আইতে আমার দরকার আচ্ছা দিতে পারিস আমি লাগিয়ে খেলবো আমি মোরা আমি একটু ঝগড়া না করে আমি খেলি আমি তাই বলবো খেলবো না আমি যামুগা তুই ঝগড়া না খেলবো। ও এত কাহিনী বাদ দেছে দে আমি খেলি। আরে তোরা দুজন হাসিস না আমি দে। আচ্ছা ঠিক আছে তো দুজন ঝগড়া কি গেল কি রে তুই এখানে? দে আরে কি খেলা দেখি দেখি হ্যাঁ ছাড়। এবার করিস কে ওই আমরা সাত চারা খেলাইতেছি। এটা আবার কো না খেলবো আমি তোর খেলা নিম না আমি গো মেমের মধ্যে তোর কি রে তোর কি আমার কি মানে তোরা মেয়ে মানুষ খেলতেছস আমি খেললে কি হইছে ওই শোন আমার দাদি কইছে তোরা মানুষের লগে খেলা নিষেধ আর তাছাড়া তোর সাথে যাওবান খেলতাম তুই আমার মনটাই নষ্ট করে দিছস। ওই দিন খেলবার গেছিলাম তুই কি সিটারিটা করলি ঝগড়া করলি তুই তাই তোর ঝগড়াইটা এই কেরা ঝগড়া করছিস তোর লাগি আচ্ছা আমার সাপ কথা তোরা কি আমার খেলা নিবি শোন না আমরা সব কথা আমরা তোর খেলা নিব না তুই ঝগড়াটা তুই জেনে তো সেনে গেল না তুই নিবি না না তুই নিবি না না তুই নিবি না না গেন্দাম করস তুই তার নিমু না। ওই আসছে আমরা বল মেরে সামনে এই বল দিন থেকে দেখি এদিকে যাই আইতে যাই একদিন আমি কিন্তু আমি হ্যাঁ আরে ওইটা তো পয়রা গেছে আরেকবার দেওয়াল লাগ উঠে তোরাও না কিন্তু মারবি কি ভাবে মারবি এবার দে এই তো তুই লজ্জা শরম দেই না না করছিস না কেতে এরা সর দে আর ঘুরে গেলাম দেই এই তুই এমন করতেছিস কেন রে আমি দেখ পার এই দেখ এই আই দেখে আগে দাঁড়ানো আছে থাক গেছে গেন্দাম না করলে আয় আমরা কি টাকা দূরে থাক সারে থেকে গেন্দাম করবি তুই তোর দেখে তো সবাই লজ্জা হয় না তুই তুই হ্যাঁ ওই দেখ খেল লাগবো না আরে এই বল তো এই ধর ওই ধর ওরে ধর তোর তুমি তো ঠিক আছে কই যাইছে বল নিবি না দে কি তোরা কইলি যে আমার খেলা নিবি না তোরা খেলা না করতে কেরা এই বল আমি পাইছি এটা আমি কুড়াই পাইছি আমার দেখ এম কিন্তু বেশি বেশি হইতাছে তোর খেলা নিয়ে মনে কইতাছি না না তোরা খেলগা সরকারটা ভালো লাগে না চলতে যত সব আরে হন আমি কইতা করে বলটা আমি কি কইছি পাক কুড়াই পাইছি এই বল এখন আমার আর কারোর আমি দিম না কিন্তু বলটা তো কিনছি আমরা কিন্তু সেটা কিন্তু তার কোনো প্রমাণ আছে কোনো নামলে আছে তো এই কি রে ছেলেটা এই তুই এরকম ঝগড়াটা কিসের জন্য হে এত ঝামেলা করতেছিস কেন তুই নিজেও খেলবি না আমগরেও খেলতে দিবি না এই তোর না কত ছেলে বন্ধু আছে তুই ওর সাথে যাই খেল কো আমি তো নিজে খেলতেছি যে আচ্ছা তোর লজ্জা শরম নাই হে তুই সব জায়গায় যেমন ঝামেলা কেন বাজাস কো ঝামেলা বাজাইছি তোরা বল পরে আছে আমি নি সমস্যা আরে বলটা দিয়ে দে আমরা চলে যাই না আসলে কি আর ঝগড়া করতেই ভাল লাগে তার কারণে দোষ না আমগো কাছেই যায় এই চাচা চাচি রে ওর ফাটাইছে কপাল ফাটাইছে এই ইড় ভাই এই আই তো বল পাইছি আমি পাইছি এই কি করলি বল তো আমার এই আমার কোনো দোষ আছে আমি উপর দিয়ে তুই তুললি না কেন হ্যাঁ এই দেখ শুন তখন না গাজারে ঢং করবার পারম না তোর জান দিকে বিনা দিমু কিন্তু কার কাজ আছে সে এই যে বাকি দিতে যা দে তাই বলে বিচার দিবি ওরা হ্যাঁ দিমু আচ্ছা ওই হন আইতাছি এই হন ওই চাচা নে বাগরে এ ভাই মানে তুই ঝামেলা করবি আর এই যাইছে আর কি করবি হ্যাঁ কি হচ্ছে তোরা এরকম করতেছিস কেন বিচার দিতে আইছি আমরা বিচার কি এর বিচার বল নিছে আমাগো আচ্ছা তুমি পোলা এটা কি বা পোলা গো ঝগড়াটা পোলা জেনে যায় হেনে ঝামেলা করে আমাগো বল নিয়ে নিছে কি রে দিহান এগুলা কি শুনতেছি আর মানে বিচার কথা আমি এই বল পুরাই পাইছি আমার দিকে নে বল দিকে নে ও বইতাছে রাস্তায় কি বল পয়রা থাকে কেন ওইটা আমরা কিনছি ও আমাগো কাছে কাইয়ে নিয়ে গেছে ও যে কইতাছে কিনছে ও কইলে বনে কোন লে আসার না আচ্ছা আমরা তিনজন মানুষ এখানে আর ও একটা কথা কইতাছে তুমি কাড্ডা বিশ্বাস করবা তিনজন মানুষের ডানা কি এক অর্ডা এই যে শোনো তোমার পোলা কিন্তু ভালো মানুষ না এরা তিনজনে কি মিথ্যা কথা কব চাচা ঠিক আছে চাচা আমাগো সাপোর্টিং হ্যাঁ
কইতাছস তো আরে হো সত্যি কইতেছি এই হারাম দাদা কি সত্যি না আরাম সারো সারো হনো কি আর সত্যি ওরা যাগো তাই মেনে নাকবো ওরে জানি আমি যে পরীক্ষা মধ্যে দেয় নাই এটা সত্যি আছে এটা আমি আইসক্রিম খাইছিলাম তো এটা আইসক্রিম লই দেয় কি মিথ্যুক এটা মিথ্যা কথা কইতাছে এই তাই তো সত্যি কথা আমি দাদা তোর কসম কেটে কো দেই আমরা কি তোর মতো খারাপ নাকি দেখছো দেখছো কলম পারবো না দাদা খাই না করলে ধরা পড়ছিলি আমরা সত্যি কথা কবি নাকি আরে আমার আরে না চাচি এটা আমগো কিষানি কার কথা বিশ্বাস আচ্ছা তুমি কি জানো না তোমার পোলা কেমন তুমি তোমার পোলার কথা বিশ্বাস করতেছো কেন কি আমার চোর মনে হয় আর কি চোর দাবি Sorry করতেছে তোমার কইতাছি কি তুমি চোরের মাও দেখছো তাতে আসলে হইছে কি তোমার পোলা না সব জায়গায় যায় খালি ঘাবলা বাজায় দিয়ান সত্যি কথা স্বীকার কর ওরা যা বলতেছে আমার মনে হয় এটাই সত্যি আরে মোহন হতেলে সত্যি কথাই কইতাছি আমি ওগুলো লাগে ভালো বুঝা খেলবার যাই আর আমার খেলা নেয় না কইলে আমি নাকি দুষ্টামি করি আমি নাকি ঝগড়া এটা ওগুলো ঝগড়া বাজামো এগুলো খেদাই যায় এগুলো করলে ওগুলো আমার ভালো লাগে হ্যাঁ এর লেগে তুই বল নিয়ে বসছিস না তাই তো দোস্ত তোরই তোর অগন না কান্দর কান্দার আচ্ছা ওরা যাই গিয়ে আবার ধরুন কান্দর ধরতে কইছি না কান আমি সামনে বিচার করা চাচ্ছি বলটাকে দিয়ে নাও দে ওকে বল দিয়ে দে এই দে ঠিক আছে এই যে তোর তুই ওর কান দোষস কে বল দিবার গেছিলাম হারাম দাদা তোর কান্দর বল ওঠ আর আরো একবার দিচ্ছি ঠিক আছে এই যে দেখ বিচার করতেছি কইছে তোমরা নিক করে না নয় শরীর আনে কইবার করবি হ্যাঁ কেমন লাগে এই যা ঠিক আছে চাকলার গহনা বিচার তুমি আমার মারছো না আমার দাদির কাছে কইয়া দিব আমি আরে তোর দাদির কাছে কগা যা যা এই পেছনে হেড লাগ নাই তোর কেমন মা কাকা হামন চল আচ্ছা, আমার ভালো মানুষ। এরকম চাচি এরকম এলিকে পুলাটা এরকম হইছে আপনি তোরা কি যাবি না কথা বাইরে গাড়ি হচ্ছে হারাম দাদা তোমার লিগে এত কথা শুনছি চলো তোমার না বাইরে বাইরে না গরম লাগতাই তো দাওয়াত দিছে না গেলেও খারাপ দেখা যায় দাদা খারাপ দাদা তোমার একটা কথা কই কও কি কথা তুমি আছে দাদা মানুষ বুড়া হয় কেমনে হ্যাঁ কি প্রশ্ন করিস তুই মানুষ বুড়া হয় কেমনে হ এই যে আমি যেবা বুড়া হয়েছি হ্যাঁ তুমিও বড় হইলে বুড়া হয়ে যাবে গা কেন খারাপ কেন বলে নাকি ও, আরে এ কথার প্রশ্ন বাড়ি কেউ আছে নাকি? শোন তুই এত খারাপ কে লিখে জানো আমি যখন জন্মগ্রহণ করছি বুঝছো আঙ্গ মায়ের পেটে আসছিলাম আমি নে হ্যাঁ তখন আঙ্গ মায়ের পেটের ভিতরে জায়গা বড় আছে বুঝছা মনে দৌড়াদৌড়ি পারাবাড়ি করছি এই জন্য আমি এত বড় হয়েছি আর তুই তোর মায়ের পেটে হলো জায়গা কম বুঝছো এই জন্য তুই ছোট হয়েছে তুই আর জীবনে বড় হয়ে আসবি না তোর এখন 18 বছর বয়স না হ্যাঁ আর 6 বছর হলেই তো বাঁচবি না বুড়ো হয়ে যাবি না কে বড় না ও তো বড় এহেনি থাকবি তুই দাদা আমি রে তোমার সমান বড় মু বড় এ দাদি নাকার সুন্দর দিকে একটা বিয়া করুন হ্যাঁ তুই ওর বিয়ে করবি শোন তোর মুসলমানি করে বলেছিলাম না হ্যাঁ ওই আইডা রাজানে তোর টুনটুনি খুঁজে বানাই এই যে তুই খাই রে গেলাইছে ওই যে আমার বিয়ে করবার সাথে আপনার দাদা আসছে ও কি চুপ করো আমাকে ঠিকই তো কইছে এটা আসা যাবো না হ্যাঁ। বেশি আসলে ইষ্ট করে দেবো গা। আচ্ছা কি করুন ক দাদা তোরা আমি বড় না আবার আমি বড় মু আচ্ছা নিসাও নিসাও ও লেনি শৈলাম নিসাও হ্যাঁ আর খারাও হন হ্যাঁ দাদা খারাও খারামো খারাও এই খারাইলাম এই যে দাদা দেখছ তুমি কত বুদ্ধি বানায় গেছে গে ও আমার সবার হইছা হ্যাঁ হ্যাঁ তোর তো বুদ্ধি ভালো আছে হ্যাঁ তোর বুদ্ধি ভালো আছে বুদ্ধি বানাইছ না হ্যাঁ সেই বুদ্ধি খারাপ বুদ্ধি দেখায় হ্যাঁ বুদ্ধি দেখায় ও বা ও ভাই এবার কানে লাগতে লাগে ব্যাংকটা দিছি কি উঠাই তুই আমার কানে ধরে কর দাদা তোমার সে বড় হয়েছি তাতে তুই বুঝে বেসাই চাইছে আমার সে বড় হয়েছে তুই এখন বিয়ে করবি ও হ্যাঁ না তোর বুদ্ধি জ্ঞান ভালো হয়েছে দিয়ে তোর টুনটুনি কি ইয়া কুস্তি দিতে বাবা তোমার থাকো
না যে আদানি যে বিশাল ভাইকে তো দেখছি এর মধ্যে আর কত বড় হয়েছি এইটুকু এর না এইটুকু কইছে কি হরে বসু টুনি দে দোকান অবাদন দেবো না তুই আমার কি টুনটুনি দেখতে চাচ্ছে হ্যাঁ আমি তো তোর দাদা তুই হলো আমার নাতি এটা কি কর আচ্ছা দাদা এটা কথা বল ক আচ্ছা বিয়ে করতে আবার টুনটুন না দিতে নাতি নিয়ে তুই না দেই বেড়ে গেলাম না একটা প্রশ্ন করে কি দেব উত্তর দিই আরে কি দেব তাই ও বিয়া করতে টুনটুন না গেছে হ্যাঁ ওই দোতারা বাজায় এই জন্য নাকি তোরা বাজা হয় রে তোরা বাজা হয় যে ওখানে যে গান আমার বাড়ির দক্ষিণ পাশে গো ও আল্লাহ কিসের দোতারা বাজাও গো আমার আল্লাহ আল্লাহ গো আচ্ছা দেখ দাও দিছে কোন তো নিয়ে প্যাক নামি নিচ্ছে না দাও খাই আই গেছে চল দাদা কি দাদু ভাই তুই কি করতে চাও বানরের পাশায় চাল ভেজা খাইতেছি। নাতি কয়ছি বাজা বাজা কার বাজা দিতেছে তোর এই যে খড়ি কাটে কয় বানরের মাথায় চাল বেজে খাইলে কি কয় হ্যাঁ কই দাদু ভাই তুই আমার এই কথা বললি কে হ্যাঁ তুই নগদে খড়ি কাটাইছে আর কইতেছে বাউ গুনে ইয়ে বানরের পাশা বিছে চাল বেজা খাস হ্যাঁ এটা কি ব্যাপার তৈলো তাহলে দেখতেছই যখন যে খড়ি কাটতেছি তাহলে জিগাও কিনে গিয়ে আজাই রে। কে আছে এলাকার মুরব্বীরা কয় তুই বড় দুষ্ট দুষ্ট না দুষ্ট নো হিরোমনি তুই হইছে চুপ থাকো দুষ্টর শিরোমণি আইছে তোমার না এই করে নেবো না। দাদা এনে খালাই থাকতে আমি দিয়ে দিতেছে না দাদা খাবার আরে কি দাউদ খাই তো মাথাটাই গরম করে হালাই দিছে হ্যাঁ দাদু ভাই মুরব্বীদের সাথে এইভাবে কথা কইতে নাই আরে দাওছো তুমি তুমি মুরব্বির কাতারে বললে নাকি হ্যাঁ কি রে সে বাচ্চা নিয়ে এসে কোন দিকে আবার চেয়েছো না এটা আমার নাতি এই দিন তো যাওয়ান দিকে আরো আমার মান মাছ ভাল না। দাদু ভাই ওইভাবে কথা বলো না তোমার তো সবাই বলার না সবাই আদর করবো ভালোবাসো তুমি যে ভাষায় কথা কইতে চাও মানুষের অভিশাপ নিও না অভিশাপ নিলে ওই যে গোলা লোয়া থাকবো না হইছে তোমার আছে তো আচ্ছা চল ঠিক আছে তুমি তোমার হাতে থাকো গা। কি রে কি একটা ইয়ে তখন না হাতে বললাম তুই হাতে বলতে হবে আমি হাতে বলতাম কিনে যাই ভাই আমি কেন এই নাকি যাও ঠিক গেল পাগল পাগল হ্যাঁ চল আইছে আমার জ্ঞান দিবার নিয়ে হ্যাঁ ওর কথা বল না চল পিস কাটবো তুই যেই করতে গেলি না দেখ এমনই মজা বুঝবি আমার নাকি কি করার মজা কেমন হ্যাঁ আমার নাকি ফাইজলামি করস ফরহাদ শোন এই যে জোস্তার রাইট সেই ভাল লাগতেছে এক কাজ করি দক্ষিণ পাড়ে স্টেডিয়ামে যায়া আমরা সবাই ফুটবল খেলি গা। হ্যাঁ তুই ঠিক আছিস আচ্ছা খেলতে অনেক ভালো লাগবো আর একটা কথা শোন ধ্যানটা কিন্তু কোনোভাবেই নেওয়া যাবে না কারণ ওই যেখানে যাই এখানে গন্ডগোল বাজায়। আরে হ্যাঁ ও প্রচুর দুষ্ট আর আমি সাথে নিম না জেনে তা মনে বেজাল বাজাবো ও দিয়ান বাদ দিয়ান নাচ আমরা খেলা নিব না ঠিক আছে শোন যদি আমি বাড়ির সামনে দিয়ে যাবো আস্তে আস্তে তুই যাতে টেরি না পায় যে আমরা ওর বাড়ির সামনে দিয়ে গেছি ঠিক আছে। হ্যাঁ আচ্ছা দিয়ান নিব না এই কারা কারা কই যাস খেলবার আচ্ছা ঠিক আছে চল যাই আমি তো তোর নিয়ে যাবো কারা জানলাম না কেমন না না তোর আমরা খেলা নিব না তোর সাথে আমরা খেলবো না শোন বিহান তুই যেখানে যাস প্রত্যেকটা খেলার ভিতরে কোনো না কোনো গ্যাঞ্জাম তুই করছ এর জন্য আমরা বন্ধুরা সিদ্ধান্ত নিচ্ছি তোরা নিমই না। আর আমি কি গঞ্জাম করলাম কোনে গঞ্জাম করলাম কবে গঞ্জাম করলাম কি কর ওই সব ভুলে গেছে সব ভুলে গেছে কিচ্ছু মনে নাই তোমার। আজকে ফা বাগা দুষ্টামি করো আর বেজাল বেজাল জায়গা আমি খেলা বন্ধ জায়গা তোর আমরা খেলা ওই যে। নিব না তোর কথা খেলবো না দেখছস দোষটা আমি করলামই না তার আগে তোরা দুষ্ট করলি তাহলে দুষ্টটা কারা তোর আমার খেলা নিবি না আর আমার রাগ উঠবো তখন তোর উপর আমি অত্যাচার করার চেষ্টা করবো এক ভাই খেলা নষ্ট করবো শোন তোর একটা কথা কই দরকার বললে আমরা খেলাই যাবো না তারপর তোর আমরা নিয়ে যাবো না ওই চল আমরা বাসি যাবো। আরে ভাই হন না এই হন আমরা মিলে দিলে খেলি তাই তো আর সমস্যা হয় না। এই বুঝলাম না এমনি পাগল আর আমার কথা কয়ে মাথা মতো পাগল বানাই দিতেছে। এই দোস্ত তুই এক কাজ কর আর তুই আমার সাথে না খেলি তুই একা একা খেলকা তোর এক একে খেলা হয় ফুটবল খেলা হয় আয় যায় ব্যাগে লিখে না 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 তোর আমরা নিমু না মানে নিমুই না দরকার বললে খেলুম না সারা রাত এইখানে বসে থাকবো তারপরও তোর সাথে কোনো জায়গায় যাবো না কোনো খেলবো না কিচ্ছু করুম না। হাজারি আছে বয় দাদাকে নিয়ে বয় তাই বয় বয় এই গারা সেটা জন্য মায়া লাগতেছে আমরা সবাই মিলে যাবো এক একদিন থাকবো হ্যাঁ পরে গ্যাঞ্জাম মিলে তুমি সামলাইও। আরে গঞ্জাম করুম না আয় যাই ওই ও তো কইতাছে কেন করবো আয় যাই
আচ্ছা ঠিক আছে, তোর উপরে আমার হালকা হালকা এখন একটু ভরসা হইতাছে। চল আচ্ছা চল চল। দাদা আমার এসেছে মাংস আরেকদিন দিলে খুব ভালো হতো। তোমার কিরিন্দা হাঁটলো নিলে না কে ব্যাটটা খাম খাম করে আরো আর এত দূরে আইডিয়া গেছো তাহলে আর দুই টুকরা খাইয়েছি তাহলে এবার এই মাছের মতো মাংস না খেলে চলতো গরম পাই অর্ধেকে বাঁচে না আমি সরম পাই না ও সরম পায় যত সব যাক ওই আর এক কথা শালা খেলাধুলা করতে করতে রাইত হয়ে গেল আর আমি তো ওগুলো দুষ্টামি করবো চাই না। হ্যাঁ ওরাই খালি আমার বাইকের দিবার চাই, আজকেও তাই করলো। হ্যাঁ আমি কি দুষ্টামি করছিলাম অতটা? ওরাই খালি আমার হুদাই করে বাইকের দে, কারণ দিয়ে খালি আহিস আমার খালি কোষ যে খেলবা যাইতেছি তো করে বুঝামনি। কি ব্যাপার চিনা চিনা লাগে? ও ওই যে খড়ি কাটপা নিয়েছিলাম তখন কেরাম দাদা যে আমারে বয়ান দিল। হ্যাঁ এনে খারাই কি করে? আর ওই যে পুচকাটা, ওই পুচকাটা উনি খারাই রয়েছে, দুইজন দুই পাশে খারাই রয়েছে। ওই জায়গায় কি করে রামুনি তাই করুক, ওই পুচকাটারে আজকে শিক্ষা দিব। ও আমার ওই দিনকে ই করছিল না, খারাই ইন্দে তো রাইত হয়েছে ইন্দে তো যে মুড়ি বিড়া শুনছে রাস্তাঘাট ভালো না বুঝছো যে ম্যাচটা দিয়েছেন সেক্ষেত্রে চালিয়ে যায় কারণ আগুন হাতে থাকলে কোনো ডর নাই মেস আনানছি ম্যাচ নাই তোর এটা কোনো এনে কাম আমি পারলাম না তা জানো সাথে দাদা সিগারেট খাই ম্যাচটা হাতে নিয়ে যায় কাম করে পাথরে দে এবে কই দে তারপর আমি কিন্তু পাথর পার দোকানে শহরের মধ্যে পাথর পার দোকানে তাও তাহলে ই কর তুই নে দাঁড়া না আমি এই যে বাড়িটা না কিন্তু ধরে নিয়ে আইয়া ধরাস না কই হ্যাঁ ধরাস না আচ্ছা তাহলে আমি যাই হ্যাঁ ধরে নিয়ে আই আচ্ছা কেরাম দাদা কোনোদিন যাইতাছে পুচকাটা উনি একাই দিছে। যাতে দুই মুড়া ঘুরলেও একদম ভয় পায়। গাছ ধরলে কি করো না বাবা? দাদা এনে গেলে কোন জুকেছে কেউ নাই না মাল্লাই না থাকলে আরো মেলা কিছু হয়ে যাবো আমি পলাই। আমি বুঝে দিছি বাগাইছিল এই হোমিয়ার মধ্যে বাগাইছে এই জায়গাটা গাছ বাগাইছে এমনি ধরেছে কিরে ভিজাকে মুচা কি কবি না আমার ওজনটাই নষ্ট করে দিল মুচাকে কবি না যত সব জায়গা তো জায়গা ডরাস নেই তো কি কই ডরাইছি না ডরাবি কে এটা কি এই বাঘ ভাল্লুক আছে যে ডরাবি না বাগালি তোমার আমার থেকে গেছে তাই না বাগাই চল মিঠা কথা চল
আমি শিখছি হ্যাঁ নো যাই